গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা দিয়ে মিষ্টি সকাল থেকে সুন্দর ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে দেখো ছাদে চলে এসেছি। আর ছাদে এসে অনেকগুলো জামা কাপড় কেচেছি। আজকে সকালবেলা উঠে আগে প্রধান কাজই হলো প্রচুর জামা কাপড় কেচেছি, যেগুলো কালকে ভেজানো ছিল। তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ছিল, টুকিটাকি শাড়ি টাড়ি ছিল, এগুলো সমস্ত কালকে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে ছাদে সকালবেলা উঠেই ওগুলোকে আগে মেলে দিচ্ছি। তো একদম দাঁত ফাত মেজে বাসি নাইটি ছেড়ে কাঁচা ধোয়া কমপ্লিট করে তারপর কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। আর তার আগে কিন্তু আমার বাসন টাসন মাজাও কিন্তু হয়ে গেছে। তোমরা ভেবো না যে সকালে উঠে শুধু কাপড় জামা ধুয়েছি, না, সকালে উঠে পাম্পের জল ভরেছি, ভরে নিয়ে তারপরে নিচে গেছি, এঁঠো বাসন প্রচুর ছিল, সেগুলোকে সব মাজা ঘষা করেছি। তারপরে কিন্তু জামা কাপড় কেচেছি। আর ছাদে খুব যে একটা রোদ উঠেছে তা না, দেখে হয়তো বুঝতে পারছো মেঘলা মেঘলা আকাশ। তো ভাবলাম চলো ছাদে জামা কাপড়গুলো মেলে দিই, তবে জলটাও ঝরে যাবে, শুকিয়ে যাবে। আর নয়তো এগুলো আবার বারান্দার মধ্যে মেললে পুরো জলে জল হয়ে যাবে বারান্দাটা। তো সেই জন্যে এখানে সমস্ত কিছু মেলে দিচ্ছি। তো ছাদের সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে একবারে তোমার নিচে চলে যাব, যা কাজ আছে সেগুলো টুকিটাকি সারবো। তো এই করতে করতেই আমার হয়ে যাবে। তারপর দেখো কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, আর যেগুলো আমি কিন্তু বারান্দায় মেলেছিলাম, দেখো ভর্তি জামা কাপড় কাল কেচেছিলাম, সব শুকিয়ে গেছে। তো এগুলোও তুলে নিচ্ছি, কারণ বেকার বেকার রেখে লাভ নেই। যদি বেলার দিকে আবার টুকটাক কিছু বেরোয় তো বারান্দা ফাঁকা থাকলে জামা কাপড়গুলো আবার মেলতে পারবো। তো সেই জন্যই সমস্ত জামা কাপড়গুলো আমার তুলে নিচ্ছি। ছাদ দিয়ে দেখেছো কী গরম আসার, এত তিনতলাটা আমাদের গরম যে তিনতলা একদম দাঁড়ানো বসানো কোনোটা যায় না, এত গরম পড়ে, এত গরম মানে কী বলবো আর তোমাদের। তো যাকে জামা কাপড়গুলো সমস্ত একদম কেচে ধুয়ে কেচে ধুয়ে তো মেললাম, ওগুলো বাদ দাও। আর যেগুলো মানে তোলার সেগুলো সব তুলে নিলাম। আর প্রচুরই জামা কাপড় ছিল, আর কি বলবো তোমাদের। তো সবগুলো নিলাম। আর একটা জামা কাপড় না একটু ভিজা ভিজা মতো ছিল, হাত দিয়ে দেখলাম কি মানে গলার কাছটা ভেজা ভেজা। তো ভাবলাম চলো তাহলে এই জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে যাই, বেলাতে এসে আবার তুলে নেবো। ভেজা জামা কাপড় নিয়ে কী করবো, যেমন বাবুর এই জামা প্যান্টের কোমরগুলো একটু ইলাস্টিকগুলো ভেজা ছিল, তো সেগুলো আমি আবার ডবল করে তুললাম। মানে এই জামা কাপড়গুলো ওই ঘর দিয়ে মেলা ছিল, এই বারান্দাতে মেলা ছিল না, কারণ বারান্দা দিয়ে মানে জায়গা ছিল না, এত জামা কাপড় বেরিয়েছিল। তো ভাবলাম চলো জামা কাপড়গুলো একটুখানি তুলে নিয়ে আর এখানে সমস্ত মেলে দিচ্ছি, যেগুলো টুকটাক ভেজা ছিল একটু ওলট পালট করে মেলে দিচ্ছি। তো 2-4 ঘন্টার মধ্যে মোটামুটি সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। তো সেই জন্য এখান দিয়ে সমস্ত মেলে দিচ্ছি। আর এত গরম পড়েছে মানে কি বলবো। আর আমাদের তিনতলার এই বারান্দাটাতে না একদম দাঁড়ানো যায় না, এত গরম, এত গরম। আর নিচের ঘরে তবু ঠিক আছে, কিন্তু এই ওপরের বারান্দায় মানে বাথরুমে একদম কোনো কাজকর্ম কিচ্ছু করা যায় না, এত গরম অ্যাডভেস্টারের না। তো ওই জন্য। আর ছাদ আছে, ছাদেরও একটা গরম আছে। তো সব মিলিয়ে মিশিয়ে যা হোক, গরম বললে তো আর হবে না, গরমের মধ্যেই কাজকর্ম সবটাই করতে হবে। গরমে তো আর খাওয়া দাওয়া বন্ধ করিনি, বলো ঘুমোনো বন্ধ করিনি, তাহলে কাজ কেন বন্ধ করতে যাবো, কাজ তো করতেই হবে, তাই না? তো সেগুলোই আর কি। তো চলো ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সারাদিনের যেই কাজকর্ম যেটাই করি না কেন সবটাই তোমাদের কাছে শেয়ার করি। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ। চশমাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো তো। এই চশমাটা নতুন নিয়েছি, চোখ দেখালাম ডাক্তারের কাছে। আর আমার না মানে বাঁ চোখে আমার মাইনাস ছিল, ডান চোখে তো আমার চলে এসছে পাওয়ার, জানো এত অসুবিধা হচ্ছিলো, চোখ দিয়ে জল পড়ছিল, চোখের জলের আমার জানো আমাকে ওষুধও দিয়েছে ডাক্তারবাবু। এই যে চোখের ড্রপ দিয়েছে, দিনে 6বার করে লাগাতে হবে, 2 ঘন্টা করে দিতে হবে। তো এখন একটু কম আছে, আর চোখের চশমাটা দিয়ে এখন অনেকটা সুবিধা হচ্ছে আমার। তো ঠিক আছে, সকালবেলা উঠে আজকে প্রচুর বাসি কাজ, ঘুম থেকে উঠেছি আজকে 7:30টায়, উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। তো যাকে নিচে এলাম, অনেকক্ষণ এসেছি, এসে চা করলাম, চা খেলাম, কেটে কুটে মানে শাশুড়ি কেটে কুটে দিল। তো দেওয়ার পরে আর রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই এখন আমি কি বসিয়েছি রান্নায়। দেখো এখানে আজকে লাউয়ের শুক্তো হবে, লাউয়ের শুক্তো বসিয়ে দিয়েছি, এখনও হলুদ দিইনি, নুন দিয়ে বসিয়েছি, একটু মজে কষে এলে তারপর হলুদ দেবো। মেথি আর মৌরি ফোড়ন দিয়েছি, নামানোর আগে দেবো মিষ্টি আর আদা দিয়ে নামিয়ে নেবো। ঠিক আছে, এই হলো আমার লাউয়ের শুক্তো হচ্ছে। আর একবারে রান্নাটা হোক তারপর তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে দেখো ভাত হয়েছে, ঠিক আছে,
ভাত করা হয়ে গেছে, এখানে ডাল সিদ্ধ করেছি, মুসুর ডাল সিদ্ধ, এখানে দেখো ভেন্ডি ভেজেছি সুন্দর করে, এখানে দেখো মুসুরির ডাল আছে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল, ঠিক আছে। আর এখানে কালকে চাটনিটা রাখা রয়েছে, এটা গরম করব। আর এখানে আছে তিতবটি, মানে ভেন্ডি আলু কুমড়ো বেগুন সব দিয়ে উচ্ছে দিয়ে একটা তিতবটি। এই হলো আমার আজ রান্না। লাউটা তো হচ্ছে, লাউটা হয়ে গেলে কমপ্লিট। তো লাউ ঘন্টটা তো হচ্ছে, তো আমি ভাবলাম যে লাউ ঘন্ট হতে হতে আমি বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিই। তো বাসনগুলোই গুছেছি। সকালবেলা তো বললাম যে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপর আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো যাকে বাসনগুলো গুছেছি আর গ্যাস ট্যাসগুলো একটু মুছবো, তাহলেই মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। তো আজকে তোমাদের দাদাভাই আর মাছ আনি না। সত্যি দেখবে বেশি গরম পড়লে না, তখন না মাছ টাছ না খুব একটা বেশি খেতে ভালো লাগে না। তখন মনে হয় কী বলতো, একটু টকের ডাল, একটু ভেন্ডি ভাজা, একটু আমের চাটনি, এইসব খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে মানে মাছটা একটু কমই হয়। মাছটা কম হয় বলতে কী বলতো, 12 মাসে 13 পার্বণ আমাদের বাড়িতে লেগেই রয়েছে পুজো পাইলে। তো সেই কারণের জন্য না আমাদের বাড়িতে বেশিরভাগই না নিরামিষ হয়। তো নিরামিষ খাওয়া তো শরীরের পক্ষে অনেকটাই ভালো, সবাই তোমরা জানো। তবে হ্যাঁ, মাছও খাওয়া উচিত। তো যাকে, আর মাছ আনলে তো আমার প্রচণ্ড ঝামেলা হয়, এই মুছো ওই মুছো, বারবার হাত ধো, কাজ করো, খুব অসুবিধা হয়। আর নিরামিষ হলে অনেকটা সুবিধা হয়, মানে হাত টাত অতটা ধুয়ে ধুয়ে রান্না করার অসুবিধা হয় না। তো যাকগে, লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে এখানে বাসনগুলো গুছোচ্ছি। আর বাসন টাসন গুছিয়ে গ্যাস ট্যাস মুছে সোজা চলে ওপরে গিয়েও আবার টুকি টাকি এটা ওটা অনেক কাজই আছে, যেগুলোকে সমস্ত আবার করতে হবে। আর এখানে দেখো, আমি এখন বিছনার চাদরটা একটু পাল্টাবার, পাখাটা একটু মুছছি। যখন এই চাদরটা তুলি তখন পাখাটা মোছা হয় না, কিন্তু যেদিন আমি বালিশের ওষা টোষাগুলো খুলি সেদিন কিন্তু অবশ্যই আমি চাদরটা মানে কী বলবো, পাখাটা মুছে দিই। কারণ পাখাটা একটু ধুলো নোংরা হলেই না এত মানে হাওয়া কমে যায় কী বলবো। আর ওদিকে দেখেছো ঘড়িতে কটা বাজে, 2:45 বাজতে যায়, এখনও পর্যন্ত আমার চান হয়নি, বিছনা টিছনা তোলা হয়নি, কিচ্ছু হয়নি। তো যাকে পাখাটা মুছলাম, টিভিটাও একটুখানি মুছে দিচ্ছি, ধুলো ধুলো পড়েছে। আর বাবু যেহেতু ঘরে ছিল, তাই বাবুকে দিয়ে এই কাজগুলো, মানে ভিডিওটা করালে আমার একটা সুবিধা হয়ে যায়, বাবু করে দেয় আর কি। তো যাকে, আর এখানে দেখো বালিশ ওষাগুলো সব খুলছি। আর খুলে আজকে বিছনার চাদর বালিশ ওষার সমস্তগুলোই কিন্তু একদম মানে কি বলবো, মানে খুলে দিচ্ছি আর ধোয়াগুলো পাতবো। আর কত জামা কাপড় দেখতে পেয়েছো, ঢিপি করা জামা কাপড়, এগুলোকে সমস্ত আমি ভাঁজ করছি। যেহেতু ধোয়া চাদর পাতলাম, তাই বিছনার মধ্যে রেখেই সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর আমার সত্যি কথা বলছি, গরম পড়লে না আমার না আর কাজকর্ম কিচ্ছু করতে ইচ্ছে করে না। এই গরমের মধ্যে যে কিভাবে কাজ করি, কিভাবে কি করি, সেটা শুধু আমিই জানি। আমার মতো অনেক হাউসওয়াইফরা আছে গরমে
পুড়ে কাজ করে সেটা না, আমি বুঝি, কিন্তু কী বলতো মানে একই সময় না ইচ্ছা করে না। গরমে দেখেছো আমার চোখ মুখটা পুরো একদম ঢুকে গেছে, এত গরম মানে পড়েছে আর কি। তো যাকে আর একদিনের জামা কাপড় তো নয়, প্রায় 4 দিন 5 দিনের জামা কাপড় একসাথে মানে ভাঁজ করতে বসেছি এখন। জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম, আর ভাঁজ করে দেখো সমস্ত জামা কাপড় একটার পর একটা সব জায়গা মতন সব গোছালাম, গুছিয়ে এখন বালিশ ওষাগুলো লাগাচ্ছি, লাগিয়ে সোজা চলে যাবো স্নান করতে। কারণ স্নান না করলে হবে না, ভীষণ গরম লেগে গেছে। আর রান্নাবান্না করে এসে না মানে বিছনা টিছনা তোলা খুব কষ্ট। যেদিন সকালবেলা করে কাজকর্মগুলো সেরে রাখি সেদিন আমার পক্ষে সত্যি অনেক সুবিধা হয়, কিন্তু সকালবেলা করে না বিছনা টিছনা তোলার একদমই টাইম সুযোগ হয় না। কী আর করবো বলো, যখন যেরকম তখন সেরকম। তো যাকে বিছনা টিছনাগুলো তুলি, আর বাবু তো গেছে ঠাকুর ঘরে, তো সেই ফাঁকে আমি ভাবলাম চলো কাজগুলো আগে সেরে নিই। কারণ বাবু ঠাকুর ঘর থেকে চলে এলে আবার ওদের খেতে দেওয়ার ব্যাপার থাকে, তখন আমার একটা তাড়া লাগবে। তো সেই জন্যে ভাবলাম চলো আগে বিছনা টিছনাগুলো তুলে পরিষ্কার করে নিই। কারণ বিছনার মধ্যে আমরা খাই, ঘুমাই, যাই করি। আর গরমের মধ্যে আমি এইভাবেই কাজকর্মগুলো করি। এত গরমের মধ্যে আর কীভাবে করবো বলো, পারি না আর। তো যতটা পারি গরমের মধ্যে সুন্দরভাবে সমস্ত কাজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে করার আমি চেষ্টা করি। তো দেখো চান করে এলাম, আর চান করে এসে দেখো এই ফ্রকটা পরলাম। এটা কিন্তু আমার অনেক দিনের ফ্রক, তো পরা আর হয় না। তো আজকে হঠাৎ আমার ইচ্ছে হলো যে এই ছোট্ট ফ্রকটা পরি। অনেক দিন হয়ে গেছে এই ফ্রকটা পরি না, মানে মানে বিয়ের আগের বলতে পারো। তো বিয়ের আগে তো আমি এতটা মোটা ছিলাম না, তখন কী হতো বলো তো, এই ফ্রকটা আমি মানে পরতাম। তো এখন দেখি বেশ রোগা হয়েছি বলে এই ফ্রকটা আমার গায়ে বেশ সুন্দরভাবে হয়ে যায়। তো সেই জন্য এই ফ্রকটা আমি পরলাম। আর সত্যি কথা মানে ইচ্ছাও হলো, মনও চাইলো যে একটুখানি পরি। পুরোনো জামা কাপড় আমি অনেক যত্ন সহকারে রাখি, তাই অনেক দিন ধরে আমি পরতে পারি। তো দেখো চান করার সময় আবার অনেক জামা কাপড় ছিল, যেগুলো কাচলাম আর কেচে দেখো এই বারান্দা দিয়েই মেললাম। ওপরে বারান্দার কিছু মেললাম না, কারণ এই বারান্দা দিয়ে মেললেও শুকিয়েও যাবে তাড়াতাড়ি। আর সেই জন্য এই বারান্দা দিয়ে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। আর একটু মাথায় শ্যাম্পুও করেছি আজকে, মানে এত গরম লাগছিলো আর মাথাটাও খুব ময়লা হয়েছিল, মাথায় শ্যাম্পুও করলাম। করে ঠরে নিয়ে নিজের মতন একটুখানি সুন্দর জামা টামা পরে নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ঘড়িতে প্রায় এখন 4:30 বাজে। আর কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।